আর আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, যারা জীবনে অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, মেন্টালি কষ্ট, বন্ধুদের কষ্ট, স্বামীর কষ্ট, স্ত্রীর কষ্ট, সন্তানের কষ্ট, বিভিন্ন কষ্টে জর্জরিত হয়েও যে মুখে মুস্কি হেসি রেখে রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে, ওই সমস্ত ধৈর্য ধারণকারীকে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, যেটা নিজের হাতে নেই ওইটা নিয়ে বেশি ভাবতে নেই, যেটা পরিবর্তন হওয়ারই নয়, আমাদের ক্যাপাসিটিতে নাই, সেটা নিয়ে বেশি আশা করারও দরকার। জীবন একবারেই সুযোগ। কান্না করলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে, কষ্ট পেলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে। কষ্ট পেয়ে টেনশন করে, হতাশা হয়ে, কারো পাওয়া না পাওয়া চিন্তা করে, পাওয়া না পাওয়ার হিসাব কষে জীবনের সময় নষ্ট করার কোনো দরকার নেই। কারণ কবর আমাদের সামনে, হাসর আমাদের সামনে। আমাদের প্রস্তুতিটা যেন হয় রবকে খুশি করার জন্য। রবের সামনে কি নিয়ে দাঁড়াবো, অন্তত এতটুক যেন বলতে পারি, ইয়া রব্বে করিম, পারি নাই কিছু আনতে তোমাকে খুশি করার মতো, কিন্তু আমি বুঝ আসার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বড় দয়াবান। নবী রাহমাতুল্লিল আলমিনের সুপারিশের ব্যবস্থা, নবী রাহমাতুল্লিল আলমিনের সুপারিশের ব্যবস্থা আল্লাহ তাআলা